জেলার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, জেলার ছবি পুরুলিয়ায় তুলকালাম, বর্ধমানে বিজেপির মিছিল, পথে তারা নেমেছে, মালদায় উত্তেজনা, আসানসোলে ধুন্ধুমার। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায়, যেখানে আমরা কলকাতা শহরে দেখতে পাচ্ছি লালবাজার অভিযান ঘিরে, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে যে পুলিশের তৎপরতা, একেবারে দুর্গে পরিণত হয়েছে লালবাজার এবং সংলগ্ন এলাকা। সেই জায়গা থেকে জেলার যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, পুরুলিয়া, বর্ধমান, মালদা এবং সেই সঙ্গে বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, সব জায়গায় বিজেপির যে ঘোষিত কর্মসূচি এবং সেই কর্মসূচি আটকানোর জন্য পুলিশের তৎপরতা, সক্রিয়তা, সেই ছবি দেখতে পাচ্ছি। এবং সব ক্ষেত্রে যারা বেরিয়েছেন পথে, তাদের একমাত্র দাবি, তারা বিচার চাইছেন, তাদের একমাত্র দাবি যাতে মহিলারা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারেন এবং সার্বিকভাবে যাতে নারী নিরাপত্তা বজায় থাকে, কর্মক্ষেত্রে হোক বা সমাজের যে কোনো স্তরে হোক, যাতে মানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা বজায় থাকে। কিন্তু সেই দাবিগুলোই সামনে রেখে, 5 দফা দাবিকে সামনে রেখে যখন লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের, তখন লালবাজার সংলগ্ন এলাকা দুর্গে পরিণত হয়েছে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি লালবাজার এলাকা থেকেই, সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, তুমি যেখানটা রয়েছো সেখানকার ছবি কিরকম? কারণ প্রত্যেকটা জায়গা আমরা আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে তত দুর্গে রূপান্তরিত হতে দেখছি। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কি? দেখো, ঠিক কদিন আগেই নবান্ন অভিযানে কলকাতা পুলিশ কন্টেনার নামিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল বা কন্টেনার নামিয়ে রাস্তায় একটা ব্যারিকেড করেছিল। এবারে লালবাজারের সামনে লালবাজার অভিযান, এবং ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা পুলিশ হেডকোয়ার্টার, সেই লালবাজারের সামনে শুধু ব্যারিকেড নয়, ব্যারিকেডের সঙ্গে এই লোহার চেন রয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করব বিশাখা, এই লোহার চেন, মোটা লোহার চেন, এই লোহার চেন, এত বড় একটা লোহার চেন এখানে রয়েছে। এর পাশাপাশি লোহার যে ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেড দিয়ে এবং এমনি কলকাতা পুলিশের এমনি যে জেনারেল ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে লালবাজারের সামনে অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠিক যেখানে বেন্টিং স্ট্রিট এবং লালবাজারের সামনে যে ক্রসিংটা, সেই ক্রসিংয়েই এই অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন এবং একটি বিশাল ফোর্স এই মুহূর্তে রয়েছে ঠিক লালবাজারের সামনে। এ যাবৎকালে যত লালবাজার অভিযান হয়েছে তার মধ্যে আজকের লালবাজার অভিযান অন্তত নিরাপত্তার কড়াকড়িতে যেন অন্য ধরনের। ঠিক লালবাজারের সামনেই এই ধরনের ব্যারিকেড কিন্তু স্মরণকালে এভাবে দেখা যায়নি। লোহার এই ব্যারিকেড শুধু নয়, এর ইউনিকনেস বা এই লোহার ব্যারিকেডের সঙ্গে লোহার চেনও রয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যারিকেড ভেঙে, এর আগে আমরা যেটা জানতে পারছি এই ঠিক লালবাজার, আমাদের সঙ্গে থাকো সৈকত এবং অন্যান্য সমস্ত প্রতিনিধিরা আমাদের সঙ্গে থাকো, লালবাজার অভিযানের দিকে নজর রাখবো। কিন্তু তার আগে এই মুহূর্তে নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে এসডিও অফিস ঘেরাও অভিযান বিজেপির, সেখানে রণজিৎ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রণজিৎ, আমরা দেখতে পাচ্ছি একদিকে ব্যারিকেড, সেটা প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের সঙ্গে বচসা, কি চলছে এই মুহূর্তে? দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এসডিও অফিস অর্থাৎ মহকুমা শাসকের দপ্তর অভিযান, ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু কয়েকটি ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরের সামনে চলে এসেছে। সেখানে কিন্তু বিজেপির মহিলা কর্মীদের সাথে মহিলা পুলিশ কর্মীদের কিন্তু একটু ধস্তাধস্তি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু তাদের যে একটি লাস্ট ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং মহিলা পুলিশ কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যাতে সেই ব্যারিকেড কোনো রকম আটকে রাখা যায়। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এক মহিলা পুলিশ কর্মী কিন্তু ব্যারিকেডে উঠে বিজেপি মহিলা কর্মীদের কিন্তু ইতিমধ্যে ধস্তাধস্তি চলছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে মহিলা বিজেপি কর্মীরাও কিন্তু ইতিমধ্যে ব্যারিকেডে উঠে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই ছবি, যেই ছবিতে কিন্তু ইতিমধ্যে বাস থেকে
থেকে ব্যারিকেড খুলে ফেলার একটা চেষ্টা চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে পুলিশ কর্মীরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো রকম কিছু মানতে নারাজ তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু ওয়াটার ক্যানন মজুত রাখা রয়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এসডিও অফিসকে কিন্তু ঘিরে রেখেছে, যাতে কোনোভাবেই বিজেপির কর্মী সমর্থকেরা তারা যাতে এসডিও অফিসের ভেতরে না যেতে পারে সেদিকে যেমন নজর রাখা হচ্ছে। পাশাপাশি ব্যারিকেডকে যে লাস্ট ব্যারিকেড রয়েছে, শেষ ব্যারিকেড, সেই ব্যারিকেডকে কিন্তু ইতিমধ্যে পুলিশ সব রকম নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু বিজেপি কর্মীদের সাথে এক প্রকার পুলিশ পেরে উঠছে না। বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এরা বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু ইতিমধ্যে এসডিও অফিসের সামনে শেষ ব্যারিকেডে এসে পৌঁছেছে এবং এই শেষ ব্যারিকেড যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা অনায়াসে এসডিও অফিসের ভেতরে চলে যেতে পারে। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি রণজিৎ, যেখানে দড়ি খোলা হচ্ছে, ব্যারিকেড যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে সেই দড়ি খোলা হচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই ছবি। এখানে কিন্তু ইতিমধ্যে মহিলা বিজেপি কর্মীরা কিন্তু বাস থেকে দড়ি খুলে ফেলার চেষ্টা করছে এবং তারা কিন্তু এসডিও অফিসের ভেতরে, মহকুমা শাসকের দপ্তরের ভেতরে কিন্তু ঢোকার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে একজন মহিলা পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে, তিনি কিন্তু ব্যারিকেডের ওপরে ওঠে কিন্তু তিনি ব্যারিকেড ভাঙা থেকে বিরত রাখতে চাইছেন এই মহিলা বিজেপি কর্মীদের, কিন্তু কোনো রকম কোনো কাজ করতে পারছেন না পুলিশের। ইতিমধ্যে কিন্তু মহিলা বিজেপি কর্মীরা কিন্তু ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছে, তারা কোনোভাবে চেষ্টা করছে ব্যারিকেড ভেঙে যাতে এসডিও অফিসের ভেতরে ঢুকে যাওয়া যায়। ইতিমধ্যে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, লাঠিধারী বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এসডিও অফিসের সামনে। পুলিশ কিন্তু তাদের হুঁশিয়ারি করছে, যদি তারা এই কর্মকাণ্ড চালাতে থাকে তাহলে কিন্তু বাধ্য হয়ে তারা কিন্তু লাঠি চার্জ করবে, এরকম কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি আসছে, কিন্তু কোনো রকম হুঁশিয়ারি কাজ হচ্ছে না। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু এসডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে ব্যারিকেডের থেকে দড়িয়ে মোবাইলটা পেছাও মহিলা তো बैरिकेड खोलने की कोशिश कर रहा हूँ, वो तस्वीरें आपको दिखा रहा हूँ। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে, একেবারে শেষ ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন বিজেপি সমর্থকরা, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা কথা বলছেন পুলিশের সঙ্গে লালবাজার অভিযান নিয়ে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের বোঝানো হচ্ছে এবং তারা বলছেন এই মিছিল যাতে সরাসরি লালবাজার যাওয়া যায়। এই মুহূর্তে কি বলছেন আমি শোনার চেষ্টা করি। একটা আটকে দেওয়ার কথা হচ্ছে, কোথায় আটকাবে শোনার চেষ্টা করব। স্যার আপনি দেখেছেন আমরা স্বাস্থ্য ভবন অভিযানে গেছিলাম, আমরা একদিকে দেখতে পাচ্ছি লালবাজার অভিযানের সময় যখন মিছিল আটকানোর কথা বলা হচ্ছে সে সময় পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা কথা বলছেন, আর অন্যদিকে বিজেপির কর্মসূচি, সেখানে তাদেরকে প্রতিরোধের চেষ্টা পুলিশ